মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ম্যাডাম, এটা কি হলো? আপনি তো বলেছিলেন স্যার আপনাকে সিঁদুর পরাবেন, আর সেই ছবি কাল সকালের খবরের কাগজে ছাপা হবে। Shut up! Just shut up! ম্যাডাম, তাহলে আমি ঠিক আন্দাজ করেছিলাম। আপনি যে ভালো ব্যবহার করলেন, বাড়ি থেকে চলে এলেন, সবটাই নাটক। আপনি আসলে স্যারের হাত থেকে সিঁদুর পরে স্যারকে ফাঁদে ফেলতে চেয়েছেন। দেখুন দেখুন স্যার, দেখুন, আমি কিছু ভুল বলেছিলাম? এক সেকেন্ড। সাংবাদিক দাদারা এবং দিদিরা, এটা একান্তই আমাদের ব্যক্তিগত ব্যাপার। আপনারা প্লিজ আসুন, দয়া করে আসুন প্লিজ। হ্যাঁ, আর ওদের ক্যামেরা চিপগুলো সব নিয়ে নিতে হবে। আপনারা প্লিজ চলুন আমাদের সঙ্গে। এদিকে আসুন, প্লিজ আসুন, এদিকে প্লিজ আসুন। তুমি ভাইকে ঠিক কোন মতলবে এখানে ডেকেছিলে বলো তো শালিনী? ফুলকির যদি সন্দেহ না হতো তাহলে আজ কত বড় সর্বনাশ হতো বলো তো। শালিনী, আমি ভাবতে পারছি না তুমি এতটা নিচে নামতে পারো। আমাদের মিথ্যে বিয়েটাকে তুমি মিডিয়া ডেকে এনক্যাশ করতে চেয়েছিলে। চলে যাও শালিনী, প্লিজ প্লিজ চলে যাও এখান থেকে। আমি পারছি না, সহ্য করতে পারছি না তোমার প্রেজেন্সটা এখানে। প্লিজ 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 লিভ। এটা কিন্তু একটু দেরি করে বুঝলি রোহিত। শানু, দাদাকে একটা ফোন করো, বলো যে আমরা রোহিতকে নিয়ে আসছি, আর রোহিতের কাণ্ডটাও কিন্তু বলো। আমরা সবটা দাদার উপর ছেড়ে দেবো। রোহিত, তুই সত্যি খুব বোকা রে, সত্যি খুব বোকা। আজকে যদি ফুলকি এখানে না থাকতো তাহলে তোর কি হতো ভাব। মা, তোমরা শালিনী ম্যাডামকে ছেড়ে দিলে? শালিনীকে কি বলবো, ওর স্বরূপ তো জানাই আছে। আমি তো নিজের ছেলেকে নিয়ে বেশি চিন্তিত। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।